পালপেটরি মেথডে শুধু সিস্টোলিক ব্লাড প্রেশারটা বোঝা যায়, ডায়াস্টোলিক বোঝা যায় না। অস্কালটেটরিতে দুটোই বোঝা যায়। পরীক্ষা হলে আমাদের পালপেটরি দিয়ে শুরু করতে হয়, অস্কালটেটরি দিয়ে শেষ করতে হয়। মানে ব্লাড প্রেশার মাপবো যখন হাতটা থাকবে এরকম এবং রেস্টিং পজিশনে। পেশেন্ট যদি বসেও থাকে তাহলেও যাতে একটা রেস্টিং পজিশনে থাকে, চেয়ারের হ্যান্ডেল বা টেবিলের উপরে হাতটা থাকে এবং এরকমভাবে থাকে। আপনি এই কিউবিটাল কোষার উপরে এভাবে করে দুটো কাপটা বাঁধবেন যাতে এই তার দুইটা এই কিউবিটাল কোষার সামনের দিকে থাকে, এগুলো সাইডে পিছনে না। তারপর এই মনিটরটা আপনি এখানে লাগাই দেবেন। এই পাশে আপনি ফিল করলেন পালসটা, এটা উঠাইতে থাকলে যখন দেখবেন যে আপনি আর পালস ফিল করতে পারছেন না, তার মানে এটা হলো কি ওনার সিস্টোলিক ব্লাড প্রেশার পেয়ে গেছে, যখন আর ফিল করতে পারতেছেন না। এটার পরেও আরও 10 বা 20 পর্যন্ত উপরে উঠান। তারপর আপনি স্টেথোস্কোপটা দেন, স্টেথোস্কোপটা নিয়ে রাখিয়ালি, এই যে মিডিয়ানি থাকে, মিডিয়ানি স্টেথোস্কোপটা রাখলাম, রেখে এখন আস্তে আস্তে বাতাস থাকবো। প্রথম যখন সাউন্ড পাবো সেটা হলো গিয়ে সিস্টোলিক, আর সাউন্ড যখন ডিসঅ্যাপিয়ার করে যাবে সেটা হলো গিয়ে ডায়াস্টোলিক। এইটা করার পরে আপনি স্যারের দিকে তাকায় বলবেন, স্যার আই ওয়ান্ট টু মেজার দ্য পশ্চারাল হাইপারটেনশন, আই ওয়ান্ট টু সি দ্য পশ্চারাল ড্রপ। এইটা দেখা ব্লাড প্রেশার মেজারমেন্টের অংশ। ওইটা দেখতে হলে কী হয়, পেশেন্টকে যখন শোয়া করছেন তো পেশেন্টকে ওইটা দাঁড়ায় থাকতে হবে আরও 3 থেকে 5 মিনিট, তারপর আবার ব্লাড প্রেশারটা মাপতে হবে। পরীক্ষা হলে একটা পেশেন্টের এত সময় ধরে ব্লাড প্রেশার মাপতে স্যাররা আর দিবে না। তা আপনি যে জানেন যে পশ্চারাল ড্রপ দেখতে হয়, সেটার জন্য এইটা দেখার শেষেই স্যারকে বলবেন, স্যার আই ওয়ান্ট টু মেজার দ্য পশ্চারাল হাইপারটেনশন। এটা বলার জন্যই আপনি মার্কটা পেয়ে যাবেন, ঠিক আছে? তারপর হয়তো স্যার বলবে থাক লাগবে, কীভাবে করবা বলো তো, তখন আপনি বলবেন স্যার ওইটা দাঁড়ায় আরও 3 থেকে 5 মিনিট ওয়েট করে তারপর আপনি আবার ব্লাড প্রেশার। ওটা দাঁড়াই করতে হবে। হ্যাঁ, পশ্চারাল হাইপারটেনশন পাইলে ফাইন্ডিংসটা কী হবে, ইন্টারপ্রিটেশনটা কী, ওটা স্যার জিজ্ঞেস করতে পারে। এক্সেলেন্ট। তাহলে সিস্টোলিক ডায়াস্টোলিক হলে গিয়ে 20/10 এর নিচে যদি নেমে যায় তাহলে সেটাকে বলি পশ্চারাল হাইপারটেনশন। নর্মালি শোয়া অবস্থা থেকে দাঁড়াইলে সিস্টোলিকও একটু কমবে, ডায়াস্টোলিকও একটু কমবে। কিন্তু সিস্টোলিক যদি 20-এর বেশি কমে যায়, মানে শোয়া অবস্থায় আপনি পাইছেন 130/90, দাঁড়ানো অবস্থায় পাইলে 110 বা 105, 30 থেকে 25 কমে গেছে, তাই না? তাহলে 105 হলো। আর ডায়াস্টোলিকটা পাইছেন হলে গিয়ে আপনি 75, তার মানে 15 কমে গেছে, তাহলে এটা হলে গিয়ে পশ্চারাল হাইপারটেনশন। হোয়াট আর দ্য কজেস অফ পশ্চারাল হাইপারটেনশন, এটা বাসায়